মাইক্রোওয়েভ ছাড়াই কড়াতেই জলের ভাপে বানিয়ে নাও এই দারুণ তুলতুলে নরম তুলোর মতো সফট পাউরুটি। খেতে অপূর্ব হয় আর বানানো কিন্তু ভীষণই সহজ। আর রেস্টুরেন্ট থেকে বেশি টাকা খরচ করে কিনে খাওয়ার কি দরকার, যদি বাড়িতেই এত সহজে এই বাও পানটা বানিয়ে নেওয়া যায়, যেটা ছোট থেকে বড় সকলের তো ভীষণ পছন্দ হবে। যারা বয়স্ক মানুষ পাউরুটি শক্ত বলে খেতে পারেন না, এই পাউরুটিটা তাদেরকেও একবার বানিয়ে খাইও, তারাও খুব তৃপ্তি করে খাবে। তো চলো ঝটপট রেসিপি শেয়ার করি। এর জন্য 1 কাপ জলে 3 চামচ চিনি, 1 চামচ ইস্ট দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার 2-3 মিনিট বাদে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা আঠালো ডো রেডি করে নেব। পরোটা বা রুটির যে ডো হয় তার থেকে অনেকটা নরম একটা ডো রেডি করে নিতে হবে। আর ময়দা দেওয়ার সময় দিয়েছি 1 চিমটে মতন বেকিং সোডা। অল্প অল্প করে ময়দা দেবো আর মাখতে থাকবো। আমাকে ময়দার পরিমাণ জানতে চাইলে ওই 2.5 কাপ মতো ময়দা কিন্তু আমার লেগেছে 1 কাপ জলের জন্য। প্রথমেই ময়দার মণ্ডটা খুবই আঠালো হবে, কিন্তু যত মাখা হবে তত আস্তে আস্তে এটা কিন্তু নর্মাল আটার মতো হতে থাকবে। তো চিন্তার কোনো কারণ নেই, একটু সময় ধরে কিন্তু এটাকে মাখতে হবে। 5-7 মিনিট মাখতে হবে, সামান্য সাদা তেল দিতে হবে, আবার একটু মাখতে হবে। এইভাবে 5 থেকে 10 মিনিট মাখার পর কিন্তু এটা একটা সম্পূর্ণ ডোতে রেডি হয়ে যাবে। তো ময়দা আর জলের পরিমাণটা ঠিক এই রকম হলে কিন্তু ময়দাটা একদম অ্যাকুরেট হবে এবং যখন আমরা বাও বানটা দেবো সঠিকভাবে ফুলবে। এবার আমি সামান্য সাদা তেল দিচ্ছি এবং ভালো করে মেখে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে ময়দার মণ্ডটা রেডি করে নেবে, তাহলে পাউরুটিগুলো কিন্তু একদম সফট হবে। ময়দা বেশি পরিমাণে ইউজ করবে না, তাহলে কিন্তু সঠিকভাবে ওটা ফুলবে না। জলের ভাপে দেওয়ার সময় যেরকমভাবে ফোলা সেরকমভাবে কিন্তু ফুলবে না। তো দেখো আমার ময়দার মণ্ডটা কিন্তু মোটামুটি ভালো রেডি হয়ে গেছে। এবার আমি তেল মাখিয়ে এটাকে 2 ঘন্টার জন্য একটু গরম কাপড় দিয়ে ঢেকে রেখেছি, যাতে এটা বেশ ভালো রকমভাবে ফুলে যায়। অন্যদিকে একটা ফ্রাই প্যানে সামান্য সাদা তেলে কিছুটা আদা এবং রসুন কোড়া দিয়ে সেটাকে অল্প একটু ভেজে লাল লাল করে তার মধ্যে আলু এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকেও একটু ভেজে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, এবং এটাকে ভালোভাবে আমি কিন্তু রান্না করে নেব। এখানে তোমরা চিকেন বা পনির বা সয়াবিন যে কোনো কিছুর পুর ব্যবহার করতে পারো। আমি এর স্টাফিংটা বা পুরটা আজকে ভেজ রাখার চেষ্টা করেছি বলে আমি বাঁধাকপি আলু দিয়ে বানিয়েছি। তোমরা ভুট্টা বা মাশরুম দিয়েও কিন্তু এটা রেডি করে নিতে পারো। তো এবার আমি কিছুটা অল্প পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর বেশি করে টমেটো সস দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। আর অ্যাড করেছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। মোটামুটি সেদ্ধ হলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে, খুব সেদ্ধ করার দরকার নেই। যেহেতু পরে আমি ভাপে বসাবো সেহেতু মোটামুটি সেদ্ধ করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর না ঢেকেই কিন্তু পুরো রান্নাটা আমাদের করতে হবে। ঢেকে রাখলেই কিন্তু বাঁধাকপি থেকে জল বেরিয়ে যাবে আর যেটা ভালো লাগবে না। একটু ক্রাঞ্চি হবে বাঁধাকপি আলু, সেইভাবে কিন্তু আমাদের পুরটাকে রেডি করে নিতে হবে। অন্যদিকে দেখো এই ময়দাটা কিন্তু ডবল সাইজ হয়ে ফুলে গেছে। এবার এটাকে আমি সামান্য ময়দা এবং সাদা তেল দিয়ে আবার ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি, যাতে এটা একদম পারফেক্ট হয়। সামান্য ময়দা এবং সামান্য সাদা তেল দিয়ে কিন্তু হাত দিয়ে গোল করা যায় বা লেচি কাটা যায়, সেই রকম একটা ব্যাপার রেডি করে নিতে হবে। খুব বেশি স্টিকি হলে যেহেতু আমরা রান্নাটা করতে পারবো না, সেহেতু একটু ভালো করে ময়ান দিয়ে আমাদের রেডি করে নিতে হবে। তো দেখো ময়দার ডোটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি 3টে লেচি কেটে নিয়েছি। সামান্য ময়দা ছিটিয়ে এবার আমি একটা ছোট পরোটার আকারে এটাকে কিন্তু বেলে নেব। প্রথমে হাত দিয়ে ভালো করে প্রেস করে করে একটু বড় করে নেওয়ার পর একটু মোটা করে আমাদের ছোট একটা গোল পরোটার আকারে বেলে নিতে হবে, যেহেতু আমরা ভেতরে এর মধ্যে পুর দেব। এবার বাঁধাকপির পুরটা দিয়ে এবার সব দিকগুলোকে এক জায়গায় জড়ো করে একটা ছোট পুটলি বা থলির মতো করে বানিয়ে নিচ্ছি। তোমরা মোমোর শেপের মতোও বলতে পারো। আর এই বানের শেপটা তোমরা যে যেমন পছন্দ করো সেরকমই দিতে পারো। আমি এইরকম একটা দিয়েছি, সব প্রান্তগুলোকে এক জায়গায় জড়ো করে মাঝখানে বন্ধ করে দিয়েছি। এবার একটা বাটার পেপারের ওপর কিছুটা তেল মাখিয়ে প্রতিটা বানকে আমি রেখে দিচ্ছি। যেহেতু এটা খুবই নরম এবং হাতে লাগলে হাতে লেগে যাবে, সেহেতু এই বাটার পেপারটা ইউজ করতে হবে। তোমরা যদি বাটার পেপার না থাকে তোমাদের কাছে, তাহলে নর্মাল সাদা কাগজকে তোমরা তেল মাখিয়ে তার উপরও তোমরা এই বাও বানটাকে বা পাউরুটিটাকে রেখে দিতে পারো। তো দেখো আমার 3টে পাউরুটি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আরও আধ ঘন্টার জন্য ঢেকে ফোলার টাইম দেবো, যাতে এটা ভালো করে আবার একবার ফুলে যায় বা রাইস হয়ে যায়। তো দেখো আমি ওই আধ ঘন্টা বাদে দেখো এটা কতটা ফুলে গেছে এবং বেশ কিন্তু উঁচু হয়ে গেছে। এবার আমরা এটাকে কিন্তু
স্টিম হতে বা ভাপাতে দিয়ে দেবো। তো প্রথমে একটা কড়াইতে আমি সামান্য জল দিয়েছি এবং তার উপর আমি ওই ঝাঁঝরি থালাটা বসিয়ে দিয়েছি। তোমাদের কাছে স্টিমার বা ইডলি মেকার থাকলে তোমরা তাতেও করতে পারো, আমার কাছে নেই। আমি এইভাবেই মোমোটাও বানাই, তাই এই বাউবান বা এই ভাপানো পাউরুটিটাও আমি এই ঝাঁঝরি থালার ওপরেই রেখেছি। তো রাখার পর হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট কিন্তু আমাদের এটাকে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে একটু খুলে দেখে নিতে হবে। দেখো আমার বাউবানগুলো কিন্তু রেডি হয়ে গেছে। কি করে বুঝবে? না, কাগজ থেকে কিন্তু এটা ছেড়ে আসবে। তো দেখো বাউবানগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবং একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ এটা এখনও খুব গরম। তো দেখো এটা কিন্তু দারুণভাবে কিন্তু খুলে আসছে। তাহলে বাউবানগুলো কিন্তু আমার পারফেক্টলি কুক। এবার আমি এটাকে কাগজ থেকে আলাদা করে নিচ্ছি এবং এটাকে আমি তোমাদের দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়েছে। তো প্রতিটা পাউরুটি থেকে কিন্তু কাগজটা খুব ইজিলি খুলে আসছে। তবে 20 মিনিটের বেশি কিন্তু কখনো ভাপাবে না, তাহলে কিন্তু পাউরুটিগুলো শক্ত হয়ে যেতে পারে। দেখো কতটা সফট হয়েছে, আর সত্যি বলতে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল। একদম স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে এই পাউরুটিটা। তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। আর বাঁধাকপির পুর দিয়েও কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমাদের কাছে চিকেন থাকলে তোমরা চিকেন দিয়ে করো, সেটাও কিন্তু দুর্দান্ত হয় খেতে। অবশ্যই বানিও আমার এই রেসিপি দেখি, আর কেমন হলো কমেন্টে জানিও। আজকের মতো আসি, টাটা।